হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আর আমি তো খুব ভালোই আছি। তো আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো ঘুম থেকে উঠেই দেখি কত হনুমান এসেছে ছাদে। তাই ভাবলাম দৌড়ে যাই, তোমাদেরকে তো একটু দেখাতে হবে। তাই দৌড়ে যেয়ে ফোনটা নিয়ে আসলাম, নিয়ে এসে একটুখানি ভিডিও করে নিলাম। আর এখন সবাই অপেক্ষা করছে কখন খাবার দেবে। তো মেজদা এদিকে বিস্কুট আনতে গেছে, তো বিস্কুট যখন দিচ্ছিল তখন আর না ভিডিও করা হয়নি। তখন অনেক হনুমান এসেছিলো, প্রায় 20-22টা মতো হনুমান এসেছিল। তো চলো এখন নিচে যাই। তো দেখো ওখানে বসিয়েছি ভাত, ওখানে ভাত হচ্ছে, এখন বাজে 7টা 50। তো মেয়েকে তো স্কুলে নিয়ে যাবো 8:30টার দিকে। ভাত আর ডালটা ভাবছি বসিয়ে দিয়ে আসি। ডালটা বসিয়ে দিয়ে এসে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিই। আর বাইরের পরিবেশটা একদম মনে হচ্ছে বৃষ্টি হবে, এরকম একটা ব্যাপার হয়ে রয়েছে, মানে মেঘলা মেঘলা ওয়েদার। তো জানলা টাংলাও খুলতে হবে। তো এদিকে মেয়েকেও খাওয়াবো আর আমিও খাবো হচ্ছে কিশমিশ ভিজিয়ে রেখেছি কালকে রাত্রিবেলা। তো সেটাই এখন খাবো, মেয়েকে আর আমি দুজনেই খাবো। খেয়ে দিয়ে তারপরে ডালটা বসাবো আর এদিকে বিছানাটা গোছাবো। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। তো চলো। তো এই দেখো কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, এই জলটা আর কিশমিশটা একসাথে খেতে হবে। ওরে বাবা, এই জলটা পড়ে যাবে বাবু, জলটা চুমুক দাও। ভালো, উড়ে বাবারি বাবারি, আমি চামচ দিয়ে তুলে দিচ্ছি, ছাড়ো। এই ডালগুলো আজকে রান্না করব। তো এই ডালগুলো জানি না এখন গলবে কিনা, তার জন্য আমি প্রেশার কুকার বের করেছি। আর এমনি ডাল তো আমি কড়াইতেই সেদ্ধ করি, তার জন্য আজকে প্রেশার কুকার। ওই দেখো। তো চলো বসিয়ে দিই আগে, ঠিক আছে। ওই যে তোমাদেরকে দেখালাম কত হনুমান এসেছিল, আর জাম গাছে ওরা লাফালাফি করছিল, আর অনেক জাম পড়েছিল গাছের তলায়। তাই আমি অল্প কটা জাম কুড়িয়ে এনেছি, আর সব থেকে সুন্দর হচ্ছে এই জামটা। তো একটা জাম খেয়েছি, মানে যেই জামটা তোমাদেরকে দেখালাম সেই জামটা খেয়েছি। তো ওইদিকে জাম খেতে খেতে আমি ভাত আর ডালটা রান্না করে ফেলেছি, কারণ মেয়েকে নিয়ে তো স্কুলে যেতে হবে। মেয়েকে নিয়ে চলে আসলাম স্কুল থেকে। তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও করা হয়নি যে স্কুলে যাচ্ছি বা এলাম। আর একটা কথা কি, আমি ফোনটা নিয়ে যাই না স্কুলে, মানে রোজ নিয়ে যাই না, মাঝে মধ্যেই হয়তো নিয়ে যাই, কিন্তু রোজ নিয়ে যাই না। আর এইদিকে এসেই আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করব। আর স্কুল থেকে আসার সাথে সাথে না সবজিওয়ালারও দেখা পেয়ে গেলাম, তার জন্য একদম অল্প কিছু সবজিও কিনে নিয়েছি। আর যেহেতু ডাল আর ভাত রান্না করে গেছি, এখন তো আমাকে কিছু ভাজা রান্না করতে হবে। তো এদিকে জানলাটা খুলে দিলাম, বাসি বিছানা, অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজে। তো এখন যেহেতু সকালে স্কুল, তো মেয়েকে নিয়ে সংসারের কাজ সেরে তারপরে রান্নাবান্না কিছুটা করে রেখে তারপরে আমাকে স্কুলে যেতে হয় 7:30টার মধ্যে, 7:30 কি 7:45টার মধ্যে। না হলে আমি যদি রান্না না করে যাই, তাহলে মেয়ে যে 9:30টার সময় এসে যদি রান্না বসায় দেরি হয়ে যাবে, তো মেয়েকে আবার খাওয়াতে দেরি হয়ে যাবে। তার জন্য আমাকে অনেক তাড়াতাড়ি কাজ করতে হয়। আর এই যে বেগুন নিয়েছি, 2টো বেগুনের দাম 20 টাকা হয়ে গেছে, তার জন্য আমি একটা নিয়েছি 10 টাকা দিয়ে, আর কিছু ঢ্যাঁড়স নিয়েছি। তো বেগুনটা ভেজে খেতে বসবো। তো এই যে বেগুন ভেজে এখন মেয়ে আর মা দুজনেই খেতে বসে পড়েছি। তো চলো খেয়ে নিই। তো খেয়ে উঠে মেয়ে ঘুমিয়ে পড়লো। আর এইদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আমি ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি, ভাত খাওয়ার পরে ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি। আর এইদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই যে তোমাদের দাদাভাই এদিকে ভাত খাচ্ছে, এই যে ডাল, তারপরে ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা সব কিছু দিয়ে। আর এখন আমি যাব হচ্ছে ছাদে। তো এখন যাচ্ছি হচ্ছে ছাদে। কি ব্যাপার, তোমাদের দাদাভাই চলে আসলো এখন, কি জানি। তো চলো ছাদেতে জামা কাপড় কটা তুলে নিয়ে আসি, শুকিয়েও গেছে। দাদাভাই আসলো নাকি? হ্যাঁ, কিছু নিতে এসছে মনে হয়। তো জামা কাপড় নিয়ে আমি এখন চলে আসছি নিচে। আর এখানেও হচ্ছে একটা নাইটি আছে, এই যে নাইটি আর শাড়িটা রয়েছে, তো তুলে নেব। তুলে নিচে যাই, দেখি মাম্মাম আবার উঠুক, পরে আবার স্নান টান করাবো। এখন একটু পরে আবার অনেক কাজ আছে। তো একটুখানি রেস্ট নিয়ে মাম্মাম উঠলো, মাম্মামকে স্নান টান করিয়ে এই যে এখন খাওয়াতে বসেছি। মাছ ভাজা মা দিয়েছিল, আর এদিকে ডাল, মুসুরির ডাল আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে মেয়েকে খাওয়াবো। আর এইদিকে আমি এই যে ভাত ডাল আর নিয়েছি হচ্ছে ডিম ভাজা। একটা ডিম ভেজে অর্ধেকটা আমি নিলাম, অর্ধেকটা তোমাদের দাদাভাইয়ের জন্য রাখলাম। আর এখানে ঢ্যাঁড়স ভাজা নিয়েছি। তো চলো খেয়ে নিই।
গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে 7টা। ঘুম থেকে উঠলামই তো 6:45টার সময়। ঘুম থেকে উঠে দুটো থালা ছিল মেজে নিয়ে এসে এইদিকে আমি চা করে নিয়েছি। তো চা বিস্কিট আমি আর মেয়ে চা বিস্কিট খেলাম, আর এইদিকে কটা চিড়ে ভেজেছি, এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো এটাই এখন সন্ধ্যাবেলা খাবো। তো সন্ধ্যাবেলা তো চা মুড়ি, মুড়ি না, চিড়ে ভাজা বিস্কিট এগুলোই খেয়েছি। আর এইদিকে তোমাদের দাদাভাই বাজারের থেকে এই যে মেয়ের জন্য জেলি এনেছে। তোমাদের দাদাভাইয়ের সাথে মাম্মামও কিন্তু গিয়েছিল। ওর যা বায়না, সেই যাবে বলে কান্নাকাটি করছিল। আর এদিকে তোমাদের দাদাভাই আবার গেল এক ঢাপ জল আনবে, তো তার জন্য গেল মেয়েকে রেখে। আর এই যে তোমাদের দাদাভাই কেক এনে দিয়েছে। তো মেয়ের তো পেট ভরা রয়েছে, আমারও পেট ভরা রয়েছে। ও যতটা খায় খাক, নাহলে ফ্রিজে রেখে দেবো, কাল সকালে খাওয়া যাবে। আর এদিকে আর কি এনেছে চলো তোমাদেরকে দেখাই। এখানে নিয়ে এসেছে 2 পিস হচ্ছে চিকেন। তো আমি এমনি মাংস আনতে বলেছিলাম, রান্না করব, তো মাংস পাইনি আজকে, যেহেতু বৌভাতের সিজন আছে আর কি, অনেক বৌভাত আমাদের এইদিকে হচ্ছে। তো তার জন্য মাংস সব শেষ হয়ে গেছে দোকানে, তাই ও 2 পিস কিনে নিয়ে এসে 2 পিসের দাম 60 টাকা নিয়েছে। আর এদিকে কী এনেছে দেখো, একটা কলগেট এনেছে, আর মেয়ের জন্য এই যে কেক এনে রেখেছে সকালে খাওয়ানোর জন্য। আর এদিকে পেঁয়াজ, আলু, রসুন, আদা এগুলো এনে রেখেছে। আবার সেই রবিবারে মাংস হবে, তার আগে আর হবে না, কারণ কালকে শনিবার। আর এইদিকে দেখো মাম্মাম কি করেছে তোমরা শুধু দেখো। আমি আর তোমাদের দাদাভাই একটু বসে বসে গল্প করছি খাটে, আর এইদিকে ওর মন মতো ও সাজিয়েছে। এইদিকে দেখেছো, এগুলো গোছাতেই এখন টাইম লাগবে। বারান্দায় খাওয়া দাওয়া করলাম, কারণ ঘরের অবস্থা তো তোমরা দেখেছিলেই। তো ওই মাংস এনেছিল, ওটা দিয়ে কটা ভাত বসিয়েছিলাম, ওই ভাত দিয়ে খেয়ে নিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। আর এদিকে কটা 7-8টা মতো কিশমিশ ভিজিয়ে রাখলাম সকালের জন্য। আর এদিকে ঘুম পেয়ে গেছে, তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে, এমনি বিছানা হয়ে গেছে। তো এদিকে বাইরে দেখো সবাই শুয়ে পড়েছে, শুধু আমরাই বাকি রয়েছি, পাড়ার সবাইও ঘুমিয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আজ এখানেই শেষ করে দিচ্ছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।